وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. وقال النبي صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان لا يبالي المرء ما أخذ منهم أمن الحلال أم من الحرام إلى آخر الحديث أو كما قال. प्यारे हाज़िर मजलिस শ্রদ্ধেয় দিনদার ইমানদার পরেজগার মুত্তাকি বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা প্রবীণ মানুষেরা, আজকের মাহফিলে বসে থাকা জ্ঞানী গুণী মানুষ, শিক্ষিত মানুষ, বুদ্ধিজীবী মানুষ, সোশ্যাল মানুষ, কাজের মানুষেরা, আজকের মাহফিলে বসে থাকা নামাজি রোজাদার দিনদার মুত্তাকি আল্লাহওয়ালা মানুষেরা, আজকের মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষেরা, আমার পিতৃতুল্য বাপেরা, আজকের মাহফিলে আগত আমাদের ঘরের সন্তানেরা, আমার ছোট ছোট ভাই বোনেরা, দূর দূরান্তে বাড়িতে বসে থাকা পর্দার আড়ালে অন্তরালে আমার মা বোন বেটিরা, সকলকে সালাম মোবারকবাদ জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায়। পাশাপাশি আরো জানাই, যারা আর ইহলোকে নাই, আল্লাহর জমিন ছেড়ে বিদায় নিয়েছেন, নশ্বর ধাম ত্যাগ করেছেন, আমাদের থেকে যারা পৃথক হয়ে গেছেন, মাত্র 3.5 হাত জায়গা অধিকার করে অপেক্ষায় রত, ইন্তজার করছেন, ওয়েট করছেন সে কিয়ামতের দিনের জন্য, ইলা ইয়াউমুল কিয়ামাহ, রোজ হাসর দিনের জন্য, জানাই তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম এবং মোবারকবাদ। সেই সাথে সাথে আরো জানাই, একটু বলতেই হয়, আজকের এই মাদ্রাসা, কি মাদ্রাসার নাম জানো? চক আমিনপুর ফাতিয়া সিদ্দিকিয়া জুনিয়র মাদ্রাসা। এই মাদ্রাসার যারা হিতকাঙ্ক্ষী আছেন, যারা যারা দরদি আছেন, মাদ্রাসার যারা কর্মকর্তারা যারা আছেন, বিশেষ করে আমাদের মাদ্রাসার সম্মানীয় হাফেজ সাহেব গণেরা যারা আছেন এবং উস্তাদ গণেরা যারা আছেন, সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম মোবারকবাদ জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায়। মাশাআল্লাহ, ভালো লাগছে আজকের মাহফিল, অনেক মানুষের সমাগম, অনেক মানুষ আপনারা এক জায়গায় জমায়েত হয়েছেন, খুব ভালো লাগছে। এমনি দিনের বেলার প্রোগ্রামগুলো একটু রাত্রের থেকে একটু আলাদাই হয়, ভিন্ন। তারপরে আবার মাদ্রাসার যখন প্রোগ্রামগুলো হয়, এগুলো একটা বিশেষ প্রোগ্রাম। এই প্রোগ্রামগুলো, এই মাহফিলগুলোতে আমরা অন্তত স্বতঃস্ফূর্তভাবে অ্যাটেন্ড করার চেষ্টা করি, কারণ আমরা জানি জলসায় যাচ্ছি, পাশাপাশি নবীর ঘর পাচ্ছি, আল্লাহর কোরআন পাচ্ছি, একসঙ্গে আমরা অনেক কিছু পাচ্ছি। তো সেই জন্য এই মাহফিলগুলোকে আমরা সুযোগ হলেই আমরা এই মাহফিলে অ্যাটেন্ড করার চেষ্টা করি। আমরা ইচ্ছাকৃতভাবে কেউ এরকম মাহফিল থেকে আমরা বঞ্চিত হয় না। তো যাক, আলহামদুলিল্লাহ, আজকে অনেক মানুষ এসেছেন, খুব ভালো লাগছে আজকের মাহফিল। তবে দিনের বেলা তো সময়ের খুব সময়টা খুব সংকীর্ণ হয়ে যায়, দিনের বেলা সময়টা খুব শর্ট হয়ে যায়, কারণ অনেক কিছু ব্যাপার থাকে। এমনি দিনের বেলা প্রোগ্রামগুলো শুরু করতে লেট হয়, এরপরে আবার একটা কারণ হচ্ছে জোহরের নামাজ থাকে, তারপরে আবার কিছু মানুষের খাওয়া দাওয়া তো থাকবেই, পেট আছে যখন খেতে তো হবেই, এটা তো বাস্তব। তো খাওয়া দাওয়ার ব্যাপার থাকে, এইভাবে দিনের বেলা আসলে প্রোগ্রামগুলো একটু খাপ ছাড়া হয়ে যায়। রাতের বেলা যেমন এশার নামাজ পড়ে শুরু করলে ফজর পর্যন্ত আপনি একটা লম্বা টাইম পাচ্ছেন, দিনের বেলা কিন্তু এই যে লম্বা টাইমটা কিন্তু পাওয়া যায় না। তো যাই হোক, তবু আমরা একটু অ্যাডজাস্ট করে নিয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। আমরা বেশ কিছু মানুষ এক জায়গায় এসে বসেছি।
তো বাবাজি আমার ভাইরা, জলসা মাহফিলটা কিন্তু খুব বেশি বেশি হচ্ছে আলহামদুলিল্লাহ। আর তুলনামূলক ভাবে আপনাদের 2-24 পরগনা অন্যান্য ডিস্ট্রিক্টের তুলনায় এমনি জলসা বেশি হয়। আর আলহামদুলিল্লাহ এই 2-24 পরগনা খুঁজলে আমি ধার্মিক লোকও বেশি পাই। কেন এখানে ঘন ঘন মাদ্রাসা পাওয়া যায়, মক্তব পাওয়া যায়, আবার প্রত্যেক বাড়ি বাড়ি হাফেজ মাওলানাও পাওয়া যায়, প্রত্যেক বাড়ি বাড়ি কম বেশি পাওয়া যায়। এগুলো আল্লাহর অশেষ মেহেরবানি। জি। আর এটা আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, এটা আমার দাদা হুজুর কেবলার নেক ফায়েজ, আর বশিরাত আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুরের অবদান। হুজুরকে আমার আল্লাহ বশিরাটে পাঠিয়ে পুরো এলাকা আল্লাহ রওশন করে দিয়েছেন। তো ভাইরা আমার, এই বশিরাট চত্বরে তো আমি প্রচুর প্রোগ্রাম করি, আমি তো জানি ম্যাক্সিমাম লোক ধার্মিক বললে হবে, বললে হবে। এমনও মানুষ আছে যে কোনোদিন হয়তো মাদ্রাসার দরজা দেখে না, কোনোদিন মক্তবে যায় না, কিন্তু সেই লোকগুলো ওয়াজ শুনে 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 আলেম ওলামাদের সোহবতে পড়ে একটা জায়গায় এমন পৌঁছে গেছে, দেখলি যেন মনে হচ্ছে আলেম আলেম ভাব। কথা ঠিক কি না? অনেকে মাস্টার আছে দেখবেন তাদেরও মুখে দাঁড়িয়ে গায়ে পাঞ্জাবি, এগুলো একটু অন্য ডিস্ট্রিক্টের তুলনায় কিন্তু ভিন্ন। আপনি অন্যান্য ডিস্ট্রিক্টে গেলে এত ধার্মিক লোক পাবেন না। হয়তো ধর্ম তারাও করেনি যে তা না, কিন্তু তুলনামূলক ভাবে বসিরহাট এলাকা বা এই 24 পরগনা এলাকা এই চত্বরের মানুষগুলো খুব বেশি এগুলো দেখা যায়। তো আলহামদুলিল্লাহ, যাই হোক, যথেষ্ট আলোচনা হয়েছে আর যথেষ্ট আপনারা আলোচনায় শোনায় অভ্যস্ত। আমি আর খুব বেশি আপনাদেরকে আলোচনা আমি বাড়াবো না, তবে আমি একটুখানি আলোচনা করব এসেছি যেহেতু। তো ভাইরা আমার, আলোচনার বিভিন্ন রকমের পার্ট আছে, বুঝতে পারলেন? ইসলামের সার্কেলটাতে কিন্তু অনেক বড়। এই জন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিয়েছেন 3:11 পৃষ্ঠা, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন আমার কাছে মনোনীত ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম, সেটা হলো ইসলাম ধর্ম। আর ইসলাম ধর্মটা এমন একটা ধর্ম আপনাকে সব শিখিয়েছেন। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সকলের জন্য উস্তাদ করে, সকলের জন্য লিডার করে, ইমামুল আম্বিয়া করে, পৃথিবীর মানুষের যা যা প্রয়োজন সকলের জন্য আমার আল্লাহ সিলেক্ট করে আমার নবীকে প্রেরণ করেছিলেন। কথা বুঝতে পারছেন? সুতরাং আপনার উস্তাদ, আমাদের পথ দেখানেওয়ালা অন্য কেউ নাই, সেটা হলো আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, যিনাকে আমার আল্লাহ সমস্ত রকমের জ্ঞান দিয়ে জ্ঞানান্বিত করে, শ্রেষ্ঠ নবী করে, শ্রেষ্ঠ রাসূল করে, শ্রেষ্ঠ ইমাম করে, শ্রেষ্ঠ উকিল করে, শ্রেষ্ঠ হাকিম করে, as a teacher, as a leader, as a commander, as a professor. Baba Sallam has been the most practical and most successful of all prophets. যে নবীর তুলনা হয় না সারা ওয়ার্ল্ডে, সারা পৃথিবীতে। নবীকে নিয়ে যারা গবেষণা করছে, নবীকে নিয়ে যারা নিজেকে ভাবাচ্ছে, নবীর আদর্শের কাছে তারা মুগ্ধ হয়ে গিয়ে তারা ইসলামের ছত্র ছায়া এসে কালেমা পড়ে ঈমান কবুল করতে বাধ্য হচ্ছে। টাইসনের মতো মানুষ, গ্যারি মিলারের মতো মানুষ, দলাই লামার মতো মানুষ, অন্নার ক্লাউনের মতো মানুষ, যজবান্নেশ্বরের মতো মানুষ, পৃথিবী বিখ্যাত মানুষ, হায়ার এডুকেটেড মানুষ, শিক্ষিত মানুষ, এরকম পপুলার ব্যক্তি যাদেরকে চেনে গোটা পৃথিবীর মানুষ, যাদের জনপ্রিয়তা গোটা পৃথিবী জুড়ে, এরকম হায়ার এডুকেটেড মানুষগুলো তারা আমার নবীর আদর্শের কাছে মাথা নত করে মেনে নিতে বাধ্য হয়েছে। কথা বুঝতে পারছেন? তো ভাইরা, আমরা গর্বিত যে আমরা এমন একজন নবী পেয়েছি। অন্যান্য নবীরা চেয়েছিল আল্লাহ নবী হতে চাইনি, নবীর উম্মত করে দাও, আখেরি নবীর উম্মত করে দাও। আর আমার আল্লাহ সেটা রাজি হননি। আর আমার আল্লাহ আমাদেরকে খুশি হয়ে গিয়ে নবীর উম্মত করে আল্লাহ পৃথিবীর জমিনে প্রেরণ করেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, সবই আছে। ম্যাক্সিমাম মানুষের দেখছি মুখে দাঁড়িয়ে আছে, ম্যাক্সিমাম মানুষই মাথায় টুপি দিয়ে আছেন, গায়ে পাঞ্জাবি আছেন, জোহরের নামাজও ম্যাক্সিমাম মানুষ পড়েছেন। তো আলহামদুলিল্লাহ, আপনাদের দিকে আর কোনো ত্রুটি নাই, সবই ঠিক আছে। এবার আমাদের শুধু একটু জিনিস লক্ষ্য করা, সেটা কি, কোন জায়গাটায় আমাদের ডিস্টার্ব আছে। আমাদের খালি একটু খুঁজে বের করা কোন জায়গাটায় আমাদের ডিস্টার্ব। কি বললাম? ডিস্টার্ব কোন জায়গায় আছে। আপনি আপনারটা খুঁজবেন, আমি আমারটা খুঁজবো, উনি ওনারটা খুঁজবে, উনি ওনারটা খুঁজবে, উনি ওনারটা খুঁজবে। এই ডিস্টার্ব, এই জায়গাগুলোকে যদি সঠিক সলিউশন দেওয়া যায়, সঠিক সমাধান দেওয়া যায়, নিশ্চিতভাবে আপনি আল্লাহর মনোনীত বান্দা হয়ে যেতে পারবেন। জোরে বলতে পারেন না? আরো জোরে বলতে পারেন না? দেখেন, নবীর দরজা বন্ধ, নবুয়ত দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। নবীর দরজা বন্ধ হলেও কিন্তু ওলির দরজা আল্লাহ কিয়ামত পর্যন্ত খুলে রেখে দিয়েছে। ওলিরও কিন্তু পাওয়ার কম নাই ভাই। গোবরডাঙ্গা সেজবাবু গুলি করেছিল, দাদা হুজুর দাঁড়িয়েই ছিল, এই ওয়াজ আপনারা বারে বারে শুনেছেন, লাগে না? খাজা গরিবে নওয়াজ আঙ্গুলের ইশারা দিয়েছিল, আল্লাহর কাছে দোয়া করেছিল, পাথর আজও পর্যন্ত ঝুলিয়ে রয়েছে।
তাহলে ওলিদের পাওয়ার কিন্তু কম নয় ভাই। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বারে বারে ওয়াজ শুনেছেন, পানির উপর দিয়ে হেঁটেছে, জমির উপর দিয়ে হেঁটেছে, আবার মুরগির গোশতকে হাড় জমা করে উড়িয়েও দিয়েছে। এই পাওয়ার আল্লাহ দিয়েছিলেন, এইজন্য ওলিদের পাওয়ার কম নয়, এগুলো আল্লাহ দিয়েছে। যারা আল্লাহর মাবুদ বান্দা হয়ে যায়, অস্বীকার করার কোনো জায়গা নেই, অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনি যদি কোম্পানিকে খুশি করতে পারেন, কোম্পানির কাজগুলো যদি ঠিকঠাক ভাবে করে দিতে পারেন, কোম্পানি যদি মন জয় করে দিতে পারেন, কোম্পানি আপনাকে ফ্যাসিলিটি দিতেই পারে, কোম্পানি আপনাকে বেনিফিট করতেই পারে। আপনি আমার মাবুদকে রাজি করে দিয়েছেন, আমার মাবুদ আপনার উপরে খুশি হতেই পারে, এটা অস্বীকারের কোনো জায়গা নেই। বড় পীর ইবাদত তো কম ছিল না, আপনি যদি খুঁজে দেখেন অবাক হয়ে যাবেন, আপনাকে হতভম্ব করবে। যে বড় পীর সাহেব বলছেন, मैंने एक साल ना खाया ना पिया ना सोया, আমি এক বছর খাই না, পান করি না, ঘুমাই না। मैंने 40 साल ऐसा की वजू से सुबह की नमाज पढ़ा, আমি 40 বছর এশার ওযুতে ফজরের নামাজ পড়েছি। জোরে বলতে পারেন, আরো জোরে হয় না। और 15 साल सारे रात एक पांव ऊपर खड़ा होकर सुबह तक कुर्सी खत्म करता रहा। 15 বছর এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে নিয়ে, আবার এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে নিয়ে, এই রকম ভাবে আমি কোরআন শরীফ খতম করেছি। ভাইরা আমার, এই জন্যই তো এই মানুষগুলো হাসতে হাসতে কবরে চলে গেছে। হ্যাঁ, কবি তুলসীরাম দাস তো এই জন্যই বললেন, তুলসী জব জগ মে আয়ে তুম রহে জগ হাসি, ऐसी करनी कर चलो तुम हंसो जग रही। বাংলা কবি বললেন, যখন জন্ম তুমি নিয়েছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে, এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। है तरुणिया नौजवान जमा के रंग, या मैं बुरुपिया रंग, बाबा सुने के दिन बाबा चिनिए के दिन बाबा। বাংলা কবি বললেন, যখন জন্ম তুমি নিয়েছিলে ভাবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে, এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। জোরে হয় না, আরো জোরে হয় না। বাচ্চা যখন জন্মগ্রহণ করলো, বাচ্চা যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলো, চলে এলো, বাচ্চার বাপ বলেছে আমার ছেলে হয়েছে, বিরাট খুশি আনন্দ, বিরাট আনন্দ মনের মধ্যে, বিরাট আনন্দিত হয়েছে, বিরাট খুশি হয়ে গেছেন, বিরাট মনের মধ্যে আনন্দ জেগে উঠেছে, আনন্দের বাতাবরণ তৈরি হয়ে গেছে, আমার ছেলে হয়েছে, আনন্দ করছেন। ও বাবাজি আমার ভাইরা, দাদি বলছে পোতা হয়েছে, দাদি বলছে পোতা হয়েছে, চাচা বলছে ভাতিজা হয়েছে, ফুফু বলছে ভাতিজা হয়েছে, খালা বলছে বোনপো হয়েছে, খালা বলছে বোনপো হয়েছে, নানি বলছে নাতি হয়েছে। পুরো পরিবারের মধ্যে একটা আনন্দের বাতাবরণ তৈরি হয়ে গেছে, পরিবারের মধ্যে একটা সন্তান এসেছি, সবাই হাসছে, খালি ওই বাচ্চাটা একাই কাঁদছে, সে কিছুই জানে না কাঁদছে। এজন্য কবি বললেন, আর এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। যখন তুমি তোমার জীবনটাকে পাল্টে দিতে পারবে, তোমার আদর্শ নবিয়ানা আদর্শ যখন তোমার মধ্যে চলে আসবে, তোমার লেবাস পোশাক কথাবার্তা যখন নবিয়ানা নকশায় হয়ে যাবে, নবীর নকশা যখন তোমার মধ্যে তৈরি হয়ে যাবে, তুমিও হাসতে 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 কবরে যাবে, তোমার জন্য সবাই কেঁদে কেঁদে যারে যার হয়ে যাবে। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হাসতে হাসতে কবরে চলে গেলেন। সে বড় পীরের কথা মানুষ তখনও কাঁদেছে, বলে আর কাঁদে, আজও কাঁদছে, আগামীতেও কাঁদবে। খাজা গরিবে নওয়াজের কথা মানুষের মনে পড়লে মানুষ কাঁদে, তখনও কেঁদেছেন, আজও কাঁদছেন, আগামী দিনও কাঁদবেন। ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর কেবলার কথা মানুষ কখনো বলেছে, কেঁদেছে, আজও কাঁদছে, আগামী দিনেও কাঁদবে। এজন্য কবি তুলসীরাম দাস বললেন, তুলসী জব জগ মে আয়ে তুম রহে জগ হাসে, ऐसी करनी कर चलो तुम हंसो जग रही। কথা বুঝতে পারছেন?
এই জন্য আপনাকে আমি একটা বলেছি, আপনাকে আমি কিচ্ছু বলিনি যে এটা করো ওটা করো ওটা করো, আর কিছু বলার নেই, সব আপনাদের কমপ্লিট। নামাজের ওয়াজ, রোজার ওয়াজ, হজ যাকাতের ওয়াজ, দাড়ি টুপির ওয়াজ, সেবার ওয়াজ, ভাতৃত্বের ওয়াজ, আদর্শের ওয়াজ, মনুষ্যত্বের ওয়াজ, ইনসানিয়াতের ওয়াজ, ঐক্যের ওয়াজ, চরিত্রের ওয়াজ, কালচারের ওয়াজ, শিষ্টাচারের ওয়াজ, মা বাপের খেদমতের ওয়াজ, প্রতিবেশীর হকের ওয়াজ, আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ওয়াজ, এতিম মিসকিনের সঙ্গে ভালো ব্যবহার করার ওয়াজ, আপনার পারিবারিক জীবন, সাংসারিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, পুরো পরিকাঠামোটা আপনার কেমন হবে সব আমার নবী দেখিয়ে দিয়েছেন, আর সব আপনি জেনে গেছেন, সব আপনি জেনে গেছেন, আর জানতে কিচ্ছু বাকি নাই। এবারে বাস্তবে আমরা কতটা সেটা লাগাতে পেরেছি, সেই কথাগুলো কতটা মূল্যায়ন করতে পেরেছি, এবং পাশাপাশি সেগুলোকে কতটা বাস্তবায়ন করতে পারছি, এটাই হচ্ছে দেখা, এটাই হচ্ছে দেখা। এই জন্য আমি প্রথমে আপনাদেরকে একটা কথা বলেছিলাম, সেটা কি, এটা কি কোন জায়গায় দোষ ত্রুটি আছে খুঁজে বের করতে হবে। আপনি আপনারটা, উনি উনারটা, উনি উনারটা, উনি উনারটা, আমি আমারটা, উনি উনারটা, এই প্রত্যেকে যে যার দোষ ত্রুটিগুলোকে যদি খুঁজে বের করে সঠিক সলিউশন দিতে পারি, আলহামদুলিল্লাহ আপনি গেনার হবেন, আপনার আর কোনো টেনশন থাকবে না। আর না হলে মুখে দাড়ি থাকবে, মাথায় টুপি থাকবে, মাদ্রাসার জলসায় বসে থাকবে, আর বউ যদি মহিলা সমিতির হেড হয়ে যায়। কিছু কথা বুঝতে পারছেন আমার? বুঝতে পারছেন? মুখে দাড়ি থাকবে, মাথায় টুপি থাকবে, 5 ওয়াক্ত নামাজ থাকবে, আর মাদ্রাসার জলসায় বসে বসে শুনতেও থাকবে, আর বাড়িতে যদি বন্ধন ঢুকে থাকে, তাহলে কিন্তু গোলমাল, তাহলে কিন্তু গোলমাল, তাহলে কিন্তু গোলমাল। এই জায়গাগুলো কিন্তু কোন জায়গায় ডিস্টার্ব আছে, সেই জায়গাটা আপনাকে খুঁজে বের করতে হবে। আমার আজ যদি একটু সমীক্ষা করে দেখা হয়, আমরা হতভম্ব হয়ে যাই। 100টা বাড়ির মধ্যে 80টা বাড়িতে বন্ধন ঢুকে গেছে। আপনাদের এলাকায় কি খবর আমার জানা নেই, যদিও জানা নাই, আছে কি বলবো, মাশাআল্লাহ বলবো না ইন্নালিল্লাহ বলবো, কোনটা? ইন্নালিল্লাহ। যে 100টা বাড়ির মধ্যে 80টা বাড়িতে এখন বন্ধন ঢুকে গেছে, 85টা বাড়িতে মহিলা সমিতি হচ্ছে। যে ভাইরা আমার, এখন 50% লোক এখন লটারি কাটাই অভ্যস্ত হয়ে গেছে, বিনা পুঁজিতে তাড়াতাড়ি বড় লোক হওয়ার চিন্তা ভাবনা নিচ্ছে, মানুষের ভেতর থেকে সেই বিশ্বাস চলে গেছে। জুম্মার দিনে 2 রাকাত নামাজ পড়ছে, আবার মহিলা সমিতির হেডও নিজের বউকে বানাচ্ছে। সেই বিশ্বাসটা মানুষের ভেতর থেকে চলে যাচ্ছে যে আমার রুজির মালিক আল্লাহ। যুবকটাকে যদি জিজ্ঞাসা করা হয় তো রুজির মালিক কে, বলে আমার রুজির মালিক কোম্পানি। কোম্পানি কি রে? কোম্পানি কি বলিস রে? তো রুজির মালিক কোম্পানি বলিস কি? বলে কেন, ভুল কথা বললাম, যার কাছে আমি যে কারখানায় কাজ করি ওই তো আমার কোম্পানি, ও দেয় বলে তবে তো খেতে পাই। তখন যুবকটাকে বলুন, খ্যাপা ভুল হচ্ছে, তুই যে কোম্পানির আন্ডারে কাজ করিস, বাড়ি কবে আসিস? বলে শনিবারে আসি। যাস কবে? বলে সোমবারে। এখন সোমবারে যখন তুমি কলকাতায় যাবে, মনে করো রাত 4:30টার সময় যদি আমার আল্লাহ নারাজ হয়ে গিয়ে ডান দিকের হাত আর ডান দিকের পাটা যদি প্যারালাইসিস দিয়ে দেয়, বলো তো তুমি তোমার কোম্পানির কাছে যেতে পারবে, কাজ করতে পারবে? এটা তোমার মাবুদ পারে, হ্যাঁ? আর তুমি বলছো আমার রুজির মালিক কোম্পানি। না, এটা ভুল হচ্ছে, রুজির মালিক আল্লাহ। পৃথিবীর জমিনে আল্লাহ যত মখলুককে বানিয়েছেন, সবার দায়িত্ব আমার আল্লাহ পাক নিজে নিয়ে নিয়েছেন। শুধু আপনাকে ভাবেন না যে আপনার রুজির মালিক, সবার রুজির মালিক। এই পৃথিবীর জমিনে যত রকমের প্রাণীকে আল্লাহ বানিয়েছেন, সকলের খাদ্যের ব্যবস্থা আমার মাবুদ তিনি করে দেন। যদি হবে না, ফজরের নামাজ পড়ে যখন আপনি বেরিয়ে আসছেন, ফজরের নামাজ পড়ে যখন মসজিদ থেকে বেরিয়ে আসছেন, তখন আপনি দেখতে পেলেন এই ভোরের বেলা কতগুলো কাক কা 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 করতে করতে উড়ে চলে গেল। আপনি জানেন না সে কার বাড়ির মেহমান হলো?
হয়তো দুপুর বেলা কারোর বাড়ির মেহমান হয়ে গেছে, তার আপনার বাড়িতে যখন মেহমান হিসাবে পৌঁছে গেছে, আপনার ফেলে দেওয়া ডাস্টবিনে ফেলে রাখা যে খাবারগুলো আছে, ভাতগুলো আছে, ফেলে রাখা হাড়হাড্ডিগুলো যা আছে, ওই কাক দেখে খাবারগুলোকে খেয়ে নিজের ক্ষুধাটাকে নিবারণ করে উড়ে চলে যায়। বলুন তো দেখি, কোনোদিন তো ওই কাককে আপনি ফোন করে ডাকেন না, কোনোদিন তো ওকে মেসেজ করেন না, কোনোদিন তো আপনি ওকে হোয়াটসঅ্যাপ করেন না। কে আপনার বাড়িতে মেহমান করে আপনার বাড়িতে পাঠালো? কে আপনার বাড়িতে পাঠিয়ে দিল খাবার আছে চলে যায়? এই যে তাকে কে পাঠিয়ে দিল, এটা কি নিয়ে একবার আপনি গবেষণা করেছেন? কথা ঠিক কিনা বল বলেন, কথা ঠিক কিনা? ওই কাককে কে খাওয়াচ্ছে? আপনার বাড়িতে জামাই এসে 500 গ্রাম সন্দেশ দিয়েছে, ওই সন্দেশটাকে আপনি নিয়ে গিয়ে সানসেটের উপরে তুলে রেখেছেন, সকালবেলা খাবেন নাস্তা করার সময়। তার আগে রাতের বেলা লাল পিঁপড়ের দল এসে সারিবদ্ধভাবে এসে আরামের সঙ্গে ওই সন্দেশ ভালো করে খেয়ে নিয়ে চলে গেল। এই যে তার নাকে যে ঘ্রাণ খুশবু, এটা কে পৌঁছে দিল? তাহলে একটা পিঁপড়েকেও যে খাওয়ায় সে আল্লাহ, একটা কাককেও খাওয়ায় সে আল্লাহ, একটা আপনার কি বলে হিংস্র প্রাণী বাঘকেও খাওয়ায় সে আল্লাহ, একটা হাতিকেও খাওয়ায় সে আল্লাহ, একটা সর্পকেও খাওয়ায় সে আল্লাহ, একটা কুমিরকেও খাওয়ায় সে আল্লাহ, একটা মাছকেও খাওয়ায় সে আল্লাহ। তো সে আল্লাহর উপরে আপনার বিশ্বাস কেন রইল না যে আমার আল্লাহ আমার রুজিতে বরকত দেবে, তিনি আমার দায়িত্ব নিয়েছে, তিনি আমাকে খাওয়াবে? তো কেন আপনি লটারি টিকিট কাটতে গেলেন? আমার কথা বুঝতে পারছেন ভাই? বুঝতে পারছেন না? এই যে হারাম খাদ্য আপনি খেয়ে নিলেন, আপনার জবানের দোয়া কবুল হবে না, হবে না। জবানের দোয়া কবুল হওয়ার জন্য যে শর্তগুলো রয়েছে তার মধ্যে 1 নম্বর হলো মাস্ট, সেটা হলো হালাল খাদ্য খেতে হবে। নবী বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা লাহাবুন নাবাতা মিনাশ শাউতি ওয়া কুল্লু লাহাবিন নাবাতা মিনাশ শাউতি কানাতিন নারু আওলা বি। নবী বলেন জেনে শুনে যদি এক জাররা পরিমাণ হারাম খাদ্য ভিতরে ঢুকে যায়, আমি নবী বলছি ওই শরীরটা জান্নাতে যাবে না। এই জন্য আমার নবী সুন্দর করে বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ নবী সুন্দর করে বলেছেন, হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ياتي على الناس زمان لا يبال المرء ما اخذ منهم امن الحلال ام من الحرام। আল্লাহ নবী বলেন, অতি সত্তর মানুষের সম্মুখে এমন একটা জামানা আসবে, কেউ কাউকে পরোয়া করবে না, মানামানি জিনিসটা থাকবে না, কেউ কাউকে আর মানবে না। অতি সত্তর মানুষের সম্মুখে এমন একটা জামানা আসবে, আমি রাসূল বলি মানামানি জিনিসটা থাকবে না, কেউ কারো পরোয়া করবে না। সে সময় খালি একটাই কথা, যে কোনো উপায়ে বড় লোক হতে হবে, কথা ঠিক কিনা? আজ আপনি একটু যদি হাদিসটা মিলিয়ে দেখেন, আমাদের সময় সেই আমাদের আমলে সেই সময় এসে পৌঁছে গেছে, মানামানি জিনিসটা আর নাই। দেখেন, বড় ছোট মানামানি নাই, বড় ছোট আর মানামানি নাই, গুরু শিষ্য আর মানামানি নাই, টিচার আর ছাত্রর মধ্যে মানামানি নাই, মা বেটার সঙ্গে মানামানি নাই, বাপ বেটার মধ্যে মানামানি নাই, বড় ছোট মানামানি নাই, ভাই ভাই মানামানি নাই। ও বাবাজি, সব মানামানির দিকটা নষ্ট হয়ে গেছে। খালি সেই সময় একটাই কথা আমার নবী বলেছে, যে কোনো ভাবে বড় লোক হতে হবে, এছাড়া মানুষ আর কিছুই চিনবে না। আমাদের সমাজে কিছু মানুষ হয়েছে, বড় লোক হওয়ার জন্য দেখবে 10 টাকা বেশি লাভ করার জন্য চালের সঙ্গে কাঁকড় পাইল করে বিক্রি করে দেয়। আমাদের সমাজে কিছু মানুষ আছে 20 টাকা 50 টাকা লাভের জন্য এবং বিকেলে চপ সিঙ্গারাকে সকালবেলা তেলেতে গরম করে বিক্রি করে দেয়। আমাদের সমাজে কিছু মানুষ আছে
10টা টাকা লাভের জন্য পেট্রোলের সঙ্গে কেরোসিন পাইল করে দিয়ে দূরের কাস্টমার দেখে তার মোটরসাইকেলের ট্যাঙ্কে ঢুকিয়ে দিয়ে কার্বোটার জাম করে দেয়। আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন ভালো বেগুনের সঙ্গে কানা বেগুন পাইল করে দিয়ে বুড়ো কাস্টমার দেখলে তার ব্যাগেতে ঢুকিয়ে দেয়। আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন 20,000-এর গরুকে যখন হাটে বিক্রি করতে নিয়ে যাবে, আল্লাহর কসম বলছি 21,500 টাকায় কিনেছি বলে 22,000 টাকা দাম রেখে চালিয়ে দেয়। 20,000-এর গরুকে 22,000-এ বিক্রি করে, আর আল্লাহর কসম বলছি 21,500-এ কিনেছি বলে চালিয়ে দেয়। 500 টাকা লাভের জন্য মিথ্যা কথার উপরে কসম দেয়। আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন বেলা 12টার সময় টাটকা মাছের রক্ত নিয়ে পচা মাছের গায়ে লাগিয়ে দিয়ে চড়া দামে বিক্রি করে দেয়, বলে এই মাত্র কাটছি রক্ত বেরোচ্ছে বলে চড়া দামে বিক্রি করে দেয়। আসলে টাটকা মাছের রক্ত পচা মাছের গায়ে লাগিয়ে দেয়। সমাজে যে কোনো উপায়ে 20 টাকা 50 টাকা লাভের জন্য মানুষ তার নিজের আমলগুলোকে বরবাদ করে দেয়। নবী এর জন্য সুন্দর করে বললেন, হারাম খাদ্য যদি জেনে শুনে ভিতরে ঢুকে যায়, আমি নবী বলছি ওই শরীরটা কখনো জান্নাতে যাবে না। এই জায়গাটা থেকে একটু বেরিয়ে আসার চেষ্টা করি আমরা। এই জায়গাটা কিন্তু খুব সেনসিটিভ জায়গা, খুব ডেঞ্জার জায়গা, খুব ভাইটাল জায়গা। এই হালাল খাদ্য ভক্ষণ করা, বহু নামাজি দেখেন হারামের সঙ্গে জড়িয়ে গেছে, বহু নামাজি। আপনি অবাক হয়ে যাবেন, এলাকায় যদি সুদখোর তার মেয়ের বিয়ে দেয়, হ্যাঁ বড় ধরনের যদি প্যান্ডেল করতে পারে, খাওয়া দাওয়া যদি ভালো রাখতে পারে, আমাদের সমাজে কত মুসল্লি আছে তার বাড়িতে বিয়ে খাবার জন্য চলে যায়। কথা বলছেন না কেন? কথা বলেন। আসরের নামাজ পড়ে বেরিয়েছে এক চাচা, বেরিয়ে আর এক চাচাকে জিজ্ঞাসা করছে, কি গো ওই অমুক ভাইয়ের মেয়ের যে বিয়ে, যাবে নাকি? বলে হুজুর তো বলে গেল সুদখোরের বাড়িতে দাওয়াত খাওয়া যাবে না, তো কি করবে? তাহলে যাবে? বলে সবাই তো চলে যাবে, শুনবে কি আর কেউ? তুমি আমি যদি দুজন না যাই তাহলে তার আর কি হবে? তবে চলে চলো, ফের একবার না হলে তওবা করে নেব। আল্লাহু আকবার। হ্যাঁ জি বলছি, রাজনীতির নেতারা অনেক সময় দেখবেন দাওয়াত দেয়, শখ করে আফতারের মজলিস করে, দিনের বেলা মদ খাচ্ছে আর সন্ধ্যের বেলা ইফতার খাওয়াচ্ছে লোককে। ভাবতে অবাক লাগে। কিছু রাজনীতির নেতা বেরিয়েছে, মুসলমান, গায়ের কমদেরকে আমি ধরছি না, লিস্টে আনছি না, কিছু মুসলমান আছে দেখবে মদের সঙ্গে জুয়ার সঙ্গে এমন কোন অন্যায় নেই যে তাদের মধ্যে নাই, সেই লোকগুলো আবার রমজান মাসে আফতারের মজলিস দেয়, কত মুসল্লিদেরকে দাওয়াত করে, সবাই যে আমরা হয়ে স্টেজে একেবারে কথা বলছেন না, স্টেজে একেবারে এই মাথা থেকে সে মাথা পর্যন্ত লাইন দিয়ে বসে থাকে। শুধু আপনাদেরকে বলবো না, কত হাজি সাহেব যায়, আবার কত মৌলী সাহেব যায়, কত হুজুর সাহেব যায়, কত পীর সাহেব যায়, সবাই লাইন দিয়ে বসে যায়। কেন? ওখানে একটাই আশায় যায়, রাজনীতির নেতা দাওয়াত করেছে, খাওয়া ভালো হবে, নজরানাও ভালো হবে, আবার যদি মোবাইলে একটা ছবি থাকে তাহলে আর কেউ কথাও বলতে পারবে না যে আমি কার সঙ্গে আছি দেখেছিস। তার মানে কোথায় আজকে আমাদের ঈমান যাচ্ছে বুঝতে পারছেন ভাইরা আমার? এই পৃথিবী খুব খতরনাক জায়গা, এই জায়গায় বেঁচে চলা খুব মুশকিল। কথা বুঝতে পারছেন কিছু? খুব মুশকিল। এই হারাম খাদ্য থেকে বিরত থাকা, নিজেকে বাঁচিয়ে নেওয়া, এটা কিন্তু খুব চাপের ব্যাপার। এই জন্য সামান্য পয়সার জন্য অনেক মুসলমান দেখেন মানুষের সঙ্গে প্রতারণা করছে, অনেক মুসলমান মিথ্যা কথার উপরে পণ্য বিক্রি করছে, আপনি অবাক হয়ে যাবেন, সামান্য পয়সা। এটা খুব দুঃখজনক ব্যাপার, খুব লজ্জাজনক ব্যাপার যে এত জলসা করার পরে, এত ওয়াজ শোনার পরেও এখনো যদি ভালো বেগুন কানা বেগুন পাইল করতে হয়, তাহলে জানবেন এটা আমার আল্লাহর কাছে আর কিছু বেনিফিট পাওয়ার আশা করলে হয় না। জি, এই জন্য আপনাদের হাতে ধরে বলে যাই, প্রয়োজনে আপনাদের পায়ে ধরে বলে যাই, সুদ আর খাবেন না, ইন্টারেস্টে টাকা আর নেবেন না, সুদে আর বিজনেস করবেন না, সুদ আর দেবেন না। কেন? নবী আমার জানিয়ে দিয়েছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা দিবা ওয়া মুকিলা ওয়া কাতিবা ওয়া শাহিদা ওয়া ক্বালাহুম সাওয়াউন। আল্লাহ নাই
যেমন সুদখোর